ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। সবাই একসাথে অ্যাট দ্য হাইলাইট লিখে দেই, আমি শুরু করে দেবো, ঠিক আছে? আমি তো শুরু করে দিচ্ছি, ঠিক আছে? আমি আজকে সিভিক এঙ্গেজমেন্ট, ঠিক আছে, বাংলা ইংলিশ ফার্স্ট পেপারের যে সিভিক এঙ্গেজমেন্ট, যে তোমাদের একটা প্যাসেজ আছে না, এই প্যাসেজটা পড়াবো, ঠিক আছে? এই প্যাসেজটা পড়াবো। সবাই একটু সবাই একটু সবাই একটু সবাই একটু সবাই একটু শেয়ার করে, ঠিক আছে? সবাই একটু শেয়ার করে কি করবা? সবাই একটু শেয়ার করে অ্যাট দ্য হাইলাইট লিখে দেবা। আমরা আজকে শিখবো টপিকটা কি বলতো? টপিকটা হচ্ছে সিভিক এঙ্গেজমেন্ট, ঠিক আছে? কি বলতো? সিভিক এঙ্গেজমেন্ট। হ্যাঁ, বাঁধন অ্যাট দ্য হাইলাইট লিখছো। এটা আমাদের পেইড বেসেরই ক্লাস, ঠিক আছে? আমি আজকে থেকে ইংলিশ ফার্স্ট ইয়ার ক্লাস শুরু হলো, ঠিক আছে? আজকে থেকে আমাদের ইংলিশ ফার্স্ট ইয়ার ক্লাস শুরু হলো। তো আজকে তোমাদেরকে আমি ফ্রি নিয়ে দিচ্ছি, ফ্রি নিয়ে দেখাচ্ছি যে ইংলিশ ফার্স্ট ইয়ারটা কত ইজিলি তোমাকে আমি শেখাবো। দেখো, এটা কি বলতো? সিভিক এঙ্গেজমেন্ট। তোমরা সবাই 1000 কোটি%, ঠিক আছে? কত বলতো? 1000 কোটি%। কত বলতো? 1000 কোটি%। স্টার চিহ্ন দাও। এটা পরীক্ষায় আসবে, মানে আশায় লাগবে, ঠিক আছে? এটা পরীক্ষায় আসবে 100% না, 1000 কোটি%, ঠিক আছে? কত পার্সেন্ট বলতো? 1000 কোটি%। এটা তোমাদের পরীক্ষায় আসবে, না হলে কোশ্চিন হবে না। তোমাদের পরীক্ষা আসলে আমি এটা কি করবো? এটা ক্লিপ আকারে তোমাদের ছেড়ে দেবো, দেখবা যখন তোমাদের পরীক্ষা দিবা, ঠিক আছে? পরীক্ষা দেওয়ার দিলেই তোমরা এটা দেখতে পারবা, ঠিক আছে? আমি ক্লিপ আকারে এটা ছেড়ে দেবো। তো ঠিক আছে, এটা তোমরা সবাই 1000 কোটি% স্টার চিহ্ন দিয়ে রাখো। দেখো, আমি শুরু করে দিলাম, ঠিক আছে? বিসমিল্লাহির রহমানির রহিম। সবাই খাতা কলম নিয়ে রেডি হও। আমরা এমন গ্রামার গুলো ধরে নেবো যেন তোমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের পশ্চিম প্রিপারেশনটা হয়ে যায়, ঠিক আছে? ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রিপারেশনটাও হয়ে যায়। কারণ বিশেষ করে যারা মানবিক বিভাগ আছো, তারা কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা দিবা না। তোমাদের কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্নগুলো কিন্তু তোমাদের ইংলিশ ফার্স্ট পেপার থেকেই হয়। আমি সেভাবেই তোমাকে শেখাবো, ঠিক আছে? দেখো, শুরু করছে কি? এডুকেশন মানে কি বলতো? শিক্ষা। এই এমস টু মানে কি? উদ্দেশ্য বা লক্ষ্য বলো ভাইয়া, নোট করো। এই এমস টু মানে কি বলতো? উদ্দেশ্য বা লক্ষ্য। প্লিজ নোট করো ভাইয়া। এমস টু মানে কি? উদ্দেশ্য বা লক্ষ্য। এই এমস এর পরে সবসময় টু বসে। এমস এর পরে সবসময় কি বসে বলতো? এমস এর পরে সবসময় প্রিপোজিশন হিসেবে টু বসে, ঠিক আছে? ব্রিং অ্যাবাউট মানে কি? ব্রিং আউট মানে নিয়ে আসা। ভাইয়া নোট করো। ব্রিং আউট মানে কি বলতো? নিয়ে আসা, ঠিক আছে? এটা কি? এটা হচ্ছে অ্যাপ্লাইড প্রিপোজিশন। ভাইয়া তাহলে কি বললাম? এডুকেশন aims to bring about positive change in our behavior। তাহলে শিক্ষা কি করে? শিক্ষা আমাদের কি করে বলতো? শিক্ষা আমাদের ব্যবহারের কি করে? পজিটিভ, ইতিবাচক পরিবর্তন আনে, ঠিক আছে? কি আনে বলতো? ইতিবাচক পরিবর্তন আনে। ভাইয়া নোট করো প্লিজ। তোমাদের পরীক্ষা আসবে যে aims এর পরে কি বসে? টু বসে। বিং এর পরে কি বসে? অ্যাবাউট। ভাইয়া এটা কিন্তু অ্যাপ্লাইড প্রিপোজিশন। তোমাদের কিন্তু ভর্তি পরীক্ষা আসতে পারে, এবং তোমাদের কিন্তু একাডেমিতে আসবে। তোমাদের একাডেমিতে প্রিপোজিশন আছে না ভাইয়া? একাডেমিতে কিন্তু প্রিপোজিশন আছে। এই দুইটা পড়ো। আমরা একদম ছোট গ্রামারে, ঠিক আছে? আজকে ক্লাসটা করো। তোমার ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রিপারেশন হয়ে যাবে, ঠিক আছে? তোমাকে আলাদা করে অন্য কোথাও পড়তে হবে না, ঠিক আছে? একাডেমিতে এখানে হয়ে যাবে তোমার। তাহলে আমি কি বললাম? এডুকেশন aims to bring about positive change in our behavior। তাহলে শিক্ষা কি করে? শিক্ষা আমাদের ব্যবহারের ইতিবাচক পরিবর্তন আনে। শিক্ষা কি করে আমাদের বলতো? ব্যবহারের ইতিবাচক পরিবর্তন আনে, ঠিক আছে? দেখো, তারপর কি বলছে? ইট হেল্পস আস। এটা আমাদের সাহায্য করে, ঠিক আছে? ইট হেল্পস আস, এটা আমাদের সাহায্য করে ট্রাই টু চেঞ্জ। একটা মনে রাখবো প্লিজ ভাইয়া, নোট করো। এই টায়ের পরে, ঠিক আছে, টায়ার প্লাস টু প্লাস কি হয়? ভার্বে ভিওন হয়। প্লিজ নোট করো ভাইয়া। টায়ের পরে কি বসে? টায়ের পরে টু প্লাস ভার্বে ভিওন হয়। এটা গ্রামার, ঠিক আছে? পরীক্ষা তোমার আসতে পারে। একটা টাই দিলো, ঠিক আছে? টায়ের পরে কি গ্যাপ দিয়ে দিলো, তারপরে ভার্বে ভিওন বসাবা। রাইট ফর্ম ভার্বসে এটা আসবে ভাইয়া। তাহলে কি বললাম? ইট হেল্পস আস, ঠিক আছে? এটা আমাদের সাহায্য করে কি করতে? ট্রাই টু চেঞ্জ, পরিবর্তন করতে। কি পরিবর্তন করতে ভাইয়া? আওয়ার লিভস, ঠিক আছে? আওয়ার লাইভস অ্যাজ ওয়েল অ্যাজ দা কি সোসাইটি উই লিভ ইন। মানে আমরা কি যে সমাজে বসবাস করি, সেই সমাজকে এবং কি আমাদের জীবনকে পরিবর্তন করতে সাহায্য করে। তাহলে কি আমাদের পরিবর্তন সাহায্য করে? শিক্ষা কি করে? শিক্ষা হচ্ছে আমাদের কি করে বলতো? শিক্ষা আমাদের যে আমরা সমাজে বসবাস করি এবং আমাদের জীবনকে পরিবর্তন করতে সাহায্য করে। ভাইয়া এখানে কি লিখছি এটা তোমার দেখার দরকার নাই। আমি তোমাকে যেটা বলবো তুমি ওটা নাও, ঠিক আছে? আমি তোমাকে যেটা বলবো তুমি এইটা নাও, ঠিক আছে? আমি তোমাকে যেটা বলবো তুমি এটা নাও প্লিজ। আমি তোমাকে একটু কয়েক মিনিট সময় দাও, আমি তোমাকে মূল ভাবটা তোমাকে আমি বোঝাই দেবো, ঠিক আছে? দেখো কি বললাম? ইট হেল্পস আস, ঠিক আছে? কি করে? শিক্ষা কি করে? এটা আমাদের সাহায্য করে কি করতে? ট্রাই টু চেঞ্জ, পরিবর্তন করতে। কি পরিবর্তন করতে? আওয়ার লিভস অ্যাজ ওয়েল অ্যাজ দা সোসাইটি উই লিভ ইন।
মানে আমরা যে সমাজে বসবাস করি সেই সমাজকে পরিবর্তন করতে এবং আমাদের জীবনকে পরিবর্তন করতে সাহায্য করে, ঠিক আছে। তাহলে এই দুটা ক্লিয়ার নাকি তাই বলো, এই দুটা পার্ট ক্লিয়ার নাকি তোমাদের আমার বলো তো ভাইয়া, এই দুটা পার্ট ক্লিয়ার নাকি? যে কি করে এডুকেশন aims টু ব্রিং অ্যাবাউট পজিটিভ চেঞ্জ ইন আওয়ার বিহেভিয়ার, শিক্ষা কি করে, শিক্ষা আমাদের ব্যবহারের, ঠিক আছে, ইতিবাচক পরিবর্তন আনে। কি করে বলতো, শিক্ষা আমাদের ব্যবহারের ইতিবাচক পরিবর্তন আনে, ঠিক আছে। এটি কি করে, এটা আমাদের সাহায্য করে কি করতে, আমাদের সমাজে বসবাস করি, ঠিক আছে, সেই সমাজকে পরিবর্তন করতে এবং আমাদের জীবনকে পরিবর্তন করতে সাহায্য করে। কে সাহায্য করে? এডুকেশন, শিক্ষা, ঠিক আছে। কে বলতো? শিক্ষা। দেখো তারপর কি, এডুকেশন দ্যাটস ডাজ নট ইলুমিনেট, ঠিক আছে। এডুকেশন শিক্ষা দ্যাটস মানে কি, যা, ডাজ নট ইলুমিনেট, ইলুমিনেট মানে কি ভাইয়া, ভাই এটাই ভার্ব, ঠিক আছে, আলোকিত করা। এটা নোট করো প্লিজ, এটা তোমার নোট করো ভাইয়া, এটা নোট করো। ইলুমিনেটেড মানে কি, ইলুমিনেটেড মানে আলোকিত করা, এটা তোমাদের পরীক্ষা আসবে, ঠিক আছে। আলোকিত করা, ঠিক আছে, আলোকিত করা, এটা ভার্ব, ঠিক আছে। ভাইয়া কি বলতো, এডুকেশন দ্যাট ডাজ নট ইলুমিনেটেড, ঠিক আছে, আওয়ার মাইন্ডস, মানে যে শিক্ষা আমাদের মনকে আলোকিত করে না, ঠিক আছে, যে শিক্ষা আমাদের মনকে আলোকিত করে না। এডুকেশন দ্যাট ডাজ নট ইলুমিনেট আওয়ার মাইন্ডস, ঠিক আছে, যে শিক্ষা আমাদের মনকে আলোকিত করে না। ডাজ নট ইন্সপায়ার, উৎসাহ করে না কি করতে, আস টু ওয়ার্ক ফর দ্য কমিউনিটি, ঠিক আছে, সমাজের প্রতি কাজ করতে। তাহলে কি বলতো, যে শিক্ষা আমাদের মনকে আলোকিত করে না, আমি আবার বলছি দেখো, এডুকেশন দ্যাট ডাজ নট ইলুমিনেটেড আওয়ার মাইন্ডস, ঠিক আছে, যে শিক্ষা আমাদের মনকে আলোকিত করে না, এটা কি ভার্ব, ঠিক আছে, এটা কি বলতো, এটা ভার্ব। যে শিক্ষা আমাদের মনকে আলোকিত করে না, অর ডাজ নট ইন্সপায়ার, উৎসাহ করে না কি করতে, আস টু ওয়ার্ক ফর দ্য কমিউনিটি, সমাজের প্রতি কাজ করতে, ঠিক আছে। ইট ইজ নট কমপ্লিট অ্যাট অল, মানে কি সেটা পরিপূর্ণ শিক্ষা না। তাহলে কি করবে, তাহলে কি বলতো, যে শিক্ষা আমাদের মনকে আলোকিত করে না এবং সমাজের প্রতি কাজ করতে ইন্সপায়ার করে না, সেটা শিক্ষা নয়, ঠিক আছে, সেটা কি বলতো, পরিপূর্ণ শিক্ষা না। তাহলে শিক্ষার দুইটা কাজ কি বলতো, শিক্ষার দুইটা কাজ পরীক্ষা আসবে, যে শিক্ষার কাজ কি, শিক্ষার কাজ হচ্ছে ইলুমিনেট করা, মানে কি আমাদের মনকে আলোকিত করা, এবং কি করা, ইন্সপায়ার করা, কোনটা প্রতি, সমাজের প্রতি কাজ করতে ইন্সপায়ার করবে, সেটা হচ্ছে পরিপূর্ণ শিক্ষা। এখন তুমি যদি মনে করো তুমি শিক্ষা হইলা, ঠিক আছে, তুমি শিক্ষিত হইলা, কিন্তু তোমার মনকে আলোকিত করলো না, ঠিক আছে, তোমার মনের মধ্যে হলো নোংরা, ঠিক আছে, অহংকার থাকলো, এবং তুমি সমাজের প্রতি কাজ করতে তুমি আগ্রহী না, তাহলে সেটা পরিপূর্ণ শিক্ষা না। সেটা কি বলবো, সেটা তোমার পরিপূর্ণ শিক্ষা না, ঠিক আছে। বলছে এডুকেশন ইজ নট অ্যাট অল গেটিং গ্রেস, ঠিক আছে, অর রিসিভিং সার্টিফিকেট, শিক্ষা শুধু কি, শিক্ষা শুধু গ্রেস আর কি সার্টিফিকেট অর্জন করায় না, ঠিক আছে, শিক্ষা শুধু গ্রেস আর সার্টিফিকেট অর্জন করায় না। কি বলছিল, উই ইউজ এডুকেশন টু মেক লাইফ বেটার, মানে কি শিক্ষার উদ্দেশ্য কি, শিক্ষা ব্যবহার করে করবো আমাদের জীবন কি করবো, আমার জীবনকে বেটার করব, উন্নত করব, ঠিক আছে। তাহলে কি বললাম আমি বলতো, শিক্ষা কি করবে, এখানে শিক্ষার কাজ কি বললাম, শিক্ষা কি করবে, আমাদের পজিটিভ ইতিবাচক পরিবর্তন আনবে, ঠিক আছে। তারপর কি করবে, আমাদের সমাজ এবং আমার জীবনকে পরিবর্তন করতে সাহায্য করবে। তারপর কি হবে, আমাদের মনকে আলোকিত করবে এবং সমাজের প্রতি কাজ করতে কি করবে, ইন্সপায়ার করবে। তাহলে কি আরেকটা কি বলতো, শিক্ষা শুধু গ্রেডস আর রিসিভিং সার্টিফিকেট নয়, ঠিক আছে, শিক্ষা কি করবে, শিক্ষা আমাদের মন গিয়ে, শিক্ষা আমাদের জীবনকে কি করবে, বেটার করবে, ঠিক আছে, শিক্ষা কি করবে, আমাদের জীবনকে বেটার করবে, আমাদের জীবনকে বেটার করবে। এখন বলো এটা কে বুঝছো, এটা 100% ক্লিয়ার নাকি? যদি না বুঝে থাকো আমাকে বলো যে ভাই এটা আমার 100% ক্লিয়ার নাকি, একটু দ্রুত জানাও। এটা তোমার কি 100% ক্লিয়ার? এটা তোমার 100% ক্লিয়ার হলে তোমাকে বলো, ঠিক আছে। আমি তোমাকে কি মূল ভাবটা তোমাকে বলে দেবো, ঠিক আছে, আমি তোমাকে মূল ভাবটা বলে দেবো ভাইয়া, সমস্যা নাই। এখন বলো যে এটা তোমার 100% ক্লিয়ার নাকি, একটু দ্রুত জানাও, ঠিক আছে, একটু দ্রুত জানাও যে ভাই 100% ক্লিয়ার নাকি। দেখো এখন আমরা নোট পড়বো, মেন কনসেপ্ট আমরা কি পড়লাম, এই প্যাসেজ থেকে কি পড়লাম। এখন দেখো গ্রামার হিসেবে কি পাইছি, aims টু মানে কি উদ্দেশ্য বা লক্ষ্য, ঠিক আছে, বিং অ্যাবাউট মানে কি নিউ আসা, ট্রাই প্লাস টু প্লাস ভার্ব V1, এগুলো তোমার লাগবে ভাইয়া, তোমার কি লাগবে না? এগুলো তোমার প্রিপোজিশন হিসাবে আসে, তোমার অ্যাডমিশন ভর্তি পরীক্ষা আসবে ভাইয়া। অ্যাডমিশন ভর্তি পরীক্ষা কোথা থেকে প্রশ্ন হবে, তোমাদের ফার্স্ট পেপার থেকে হবে। যারা বিশেষ করে মানবিক বিভাগে আসো ভাইয়া, বিশেষ করে মানবিক বিভাগে আসো, ঠিক আছে ভাইয়া, আমি যেভাবে পড়াচ্ছি এভাবে পড়ো, ঠিক আছে, এভাবে পড়ো, 100% তোমার অ্যাডমিশন ভর্তি পরীক্ষা এইভাবে প্রশ্ন হয়, এভাবে একদম খুঁটে প্রশ্ন করে, ঠিক আছে, এভাবে একদম খুঁটে প্রশ্ন করে ভাইয়া। তোমার প্রশ্ন কোথা থেকে করে, অ্যাডমিশন ভর্তি পরীক্ষায় এই ইংলিশ ফার্স্ট পেপার থেকে করে, ঠিক আছে। দেখো তারপরে কি মেন কনসেপ্ট আমরা কি বললাম ভাইয়া, তুমি পরীক্ষা হলে যাওয়ার আগে শুধু এইটুক পড়ে যাবা, তোমার এই যে এইটুক পড়া লাগবে না ভাইয়া, এই যে ফুল প্যাসেজ তোমাকে পড়তে হবে না, তুমি শুধু যাওয়ার সময় এই মেন কনসেপ্টটা পড়ে যাবা। কি পড়বা, যে শিক্ষা কি করে, পজিটিভ সেন্স, মানে কি শিক্ষা আমাদের ব্যবহারে কি করে, পজিটিভ সেন্স, ইতিবাচক পরিবর্তন আনে, কি করে, সেন্স আওয়ার লাইফ এন্ড সোসাইটি, আমাদের সমাজ এবং আমাদের জীবন কি করতে, আমাদের জীবন এবং সমাজ কি করে পরিবর্তন করতে সাহায্য করে, ঠিক আছে। যত কি
ইনলাইটেন্স আওয়ার মাইন্ড, আমাদের মনকে আলোকিত করে, ইন্সপায়ার আস টু, ঠিক আছে, ওয়ার্ক ফর দ্য কমিউনিটি, আমাদের মনকে আলোকিত করে এবং ইন্সপায়ার করে, উৎসাহিত করে কিসের জন্য, সমাজের প্রতি কাজ করতে। তাহলে এটা বললা, ঠিক আছে। তারপর কি, নট রিসিভিং গেটস অর সার্টিফিকেট, ঠিক আছে, অন সার্টিফিকেট, শিক্ষা শুধু কি এই যে রিসিভিং গেটস আর সার্টিফিকেটই নয়, ঠিক আছে, কি মেক লাইফ বেটার, আমাদের জীবন কি করে, আমাদের জীবনকে উন্নত করে। শিক্ষা কি করে, আমাদের জীবনকে উন্নত করে। যার সময় শুধু এইটুক পড়ে দেবা, এইটুক পড়তে তোমার কি বেশি সময় লাগবে? আমরা যে প্যাসেজটা পড়লাম এটা মূল কাহিনী তো এইটুক, কি এটুক না বলো, তুমি পড়ে যাবা, শুধু কি বলবা যে পজিটিভ সেন্স, শিক্ষা আমাদের পরিবর্তন আনে, ঠিক আছে, ইতিবাচক পরিবর্তন আনে, সেন্স আওয়ার লিভস অ্যান্ড সোসাইটি। এগুলো তোমাদের যখন সিকিউ প্রশ্ন করবে ভাইয়া, তখন তুমি পয়েন্ট আকারে এগুলো দিয়ে দেবা। এগুলো দিলে তুমি 100 ফুল মার্ক পাবা, ঠিক আছে, একদম 100 তুমি ফুল মার্ক পাবা, ঠিক আছে ভাইয়া, একদম 100 তুমি ফুল মার্ক পাবা। তো বলো এই মেন কনসেপ্টটা ক্লিয়ার? মেন কনসেপ্টটা তোমার ক্লিয়ার নাকি বলো তো ভাইয়া? যে পজিটিভ সেন্স, শিক্ষা কি করবে, তোমার পজিটিভ সেন্স আনবে, সেন্স আর লিভস অ্যান্ড সোসাইটি, ঠিক আছে, শিক্ষা কি করে, আমাদের জীবনকে এবং সোসাইটিকে মানে সমাজ কি করতে, পরিবর্তন করতে সাহায্য করে, ঠিক আছে। তারপর কি, ইনলাইটেন্স আওয়ার মাইন্ড, ঠিক আছে, ইনলাইটেন্স আওয়ার মাইন্ড, আমার মনকে আলোকিত করে, ইন্সপায়ার করে, ঠিক আছে, আস টু কি ওয়ার্ক ফর দ্য কমিউনিটি, ফর দ্য কমিউনিটি, সমাজের প্রতি কাজ করতে। দেখো নট রিসিভিং গেটস অন সার্টিফিকেট, ঠিক আছে, শিক্ষা শুধু কি গেটস অন সার্টিফিকেট অর্জনের জন্য নয়, ঠিক আছে, মেক লাইফ বেটার, আমাদের জীবন কি করতে, আমার জীবনকে উন্নত করতে। এখন বলো এটা ক্লিয়ার নাকি? ক্লিয়ার, 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 ঠিক আছে, 100%। দেখো তো দেখো আমাদের একটু কোশ্চেন মার্কে বলে দিই, ঠিক আছে, হালকা একটু 2 মিনিট সময় নেবো, 2 মিনিট লাগবে না। আমাদের 26 এবং 27-এর জন্য একদম ফাইনাল রিভিশন ব্যাচ চলছে, ঠিক আছে, আমাদের ফাইনাল রিভিশন ব্যাচ চলছে। আজকে থেকে আমাদের কিন্তু ফার্স্ট পেয়ার ক্লাস শুরু হলো, ঠিক আছে, আজকে থেকে আমাদের ফার্স্ট পেয়ার ক্লাস শুরু হলো। ইংলিশ ফার্স্ট পেয়ার, ইংলিশ সেকেন্ড পেপার, ফিয়ার রাইটিং পাবা, বাংলা প্রথম পত্র, বাংলা দ্বিতীয় পত্র, আইসিটি, প্রতিদিনই ক্লাস হয় আমাদের, কিন্তু ক্লাস একদম বাদ যাবে না, ঠিক আছে। সকল বিষয়ে পরীক্ষা এবং তোমার সকল বিষয়ে সাজেশন দেওয়া হবে, ঠিক আছে। কোর্স ফি মাত্র 1599 টাকা, 1000 টাকা ডিসকাউন্টে মাত্র 599 টাকা তুমি ভর্তি পারবা। এটা ঈদের আগে পর্যন্ত অফার থাকবে, ঠিক আছে, এটা ঈদের আগ পর্যন্ত অফারটা থাকবে, মাত্র তুমি 599 টাকা ভর্তি পারবা, ঠিক আছে। 599 টাকা দিয়ে তুমি বাংলা ইংরেজি আইসি একদম ফুল 500 মার্কের যে কোর্স আছে না, একদম ফুল 500 মার্ক, ফুল 500 মার্কের, এবং তোমার বোর্ড পরীক্ষা পর্যন্ত তুমি ক্লাস পাবা, ঠিক আছে। তুমি 26 এবং 27 যেই বোর্ডের শিক্ষার্থী হও না কেন, তুমি বোর্ড পরীক্ষা পর্যন্ত মাত্র 599 টাকা ভর্তি পারবা। ভর্তি হওয়ার জন্য এই নাম্বারে নগদ এবং বিকাশ সেন্ড মানি করে এই নাম্বারে তুমি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবা, ঠিক আছে। তোমার যদি জীবনে একটা বেস্ট রেজাল্ট করতে চাও তাহলে তুমি এই কোর্সে ভর্তি হয়ে যাও। দেখো তারপর কি, তারপর কি বলছে, উই আর এক্সপেক্টেড, আমরা তোমাদের কাছে আশা করি, ঠিক আছে, আমরা তোমাদের কাছে কি আশা করি বলো তো? উই আর এক্সপেক্টেড, আমরা তোমাদের কাছে কি, আমরা তোমাদের কাছে আশা করি, ঠিক আছে, আমরা তোমাদের কাছে কি আশা করি বলো তো? উই আর এক্সপেক্টেড, আমরা তোমাদের কাছে আশা করি একটু কি, কি আশা করি বলো তো? টু অ্যাপ্লাই, ঠিক আছে, মানে কি প্রয়োগ করতে বলো তো? দা নলেজ, স্কিল অ্যান্ড ভ্যালুস দ্যাট লার্ন ইন ক্লাসরুম। এই যে তোমরা আমার কাছে কি শিখছো, এই যে তোমরা আমার কাছে কি শিখছো, আমার কাছে তোমার কাছে জ্ঞান শিখছো, স্কিল শিখছো, এই যে ভ্যালু শিখছো, ঠিক আছে, এই যে কি আমরা তোমার কাছে কি আশা করছি বলো তো? দেখো উই আর এক্সপেক্টেড টু অ্যাপ্লাই দা, মানে আমরা তোমার কাছে আশা করছি, ঠিক আছে, দেন কি নলেজ, স্কিল, এই যে ভ্যালু আর কি, ঠিক আছে, এই যে আমাদের ক্লাসরুমে, ইন ক্লাসরুম, ঠিক আছে, ইন ক্লাসরুম, এই যে আমাদের ক্লাসরুমে তুমি আমার কাছ থেকে যে জ্ঞান শিখছো, এই যে নলেজ শিখছো, ঠিক আছে, এই যে স্কিল শিখছো, এই যে ভ্যালু শিখছো, এগুলা তুমি কি করবা, এগুলা তুমি কি করবা দেখো তো? এনগেজমেন্ট, ঠিক আছে, উইথ দা ওয়ার্ল্ড দ্যাট লাইফস কি আউটসাইড, মানে এই যে আমার কাছ থেকে তোমরা যে জ্ঞান শিখছো, কি তারপর স্কিল শিখছো, এই যে ভ্যালু গুলা শিখছো, এগুলা তুমি কি করবা, তুমি শুধু তোমার জীবনের মধ্যে তুমি ধরে রাখবা না, বাইরের পৃথিবী তুমি কাজে লাগাবা, ঠিক আছে। তুমি যে আমার কাছ থেকে এই যে ক্লাসরুমে, ঠিক আছে, দেখো আমরা তোমার কাছে কি প্রত্যাশা করছি, এই যে উই আর এক্সপেক্টেড, আমরা তোমাকে প্রত্যাশা করি টু অ্যাপ্লাই, কি প্রয়োগ করতে, দেখো তো নলেজ, তোমার কাছে নলেজ গুলা শিখছো, জ্ঞান শিখছো, এই যে স্কিল, ঠিক আছে, তোমার দক্ষতা গুলো শিখছো, এই যে ভ্যালুস, এই যে মূল্যবোধ গুলো শিখছো, ঠিক আছে, দ্যাট উই লার্ন ইন ক্লাসরুম, এই যে ক্লাসরুমের মধ্যে যেগুলো তোমার আমি শিখাচ্ছি, ঠিক আছে, এগুলো তুমি কি করবা, এগুলো তুমি শুধু তোমার মধ্যে রাখবা না, তুমি কি করবা, এগুলা শেখার পর তুমি বিভিন্ন, ঠিক আছে, এরিয়ার মধ্যে বিভিন্ন জায়গায় তুমি করবা, এগুলা তুমি অ্যাপ্লাই করবা। এইটাই তোমাদের কাছে আমরা প্রত্যাশা করছি, এটাই আমরা কি, আমরা তোমাদের কাছে প্রত্যাশা করছি, ঠিক আছে, এটা কি আমরা তোমাকে প্রত্যাশা করছি। দেখো অ্যান্ড এবং, ঠিক আছে, উই ক্যান ডু সো ইন ম্যানি ডিফারেন্স ওয়ে, এটা আমরা বিভিন্ন ভাবে করতে পারি। কোনগুলা? এই যে আমাদের ক্লাসরুমে, তোমাকে ক্লাসরুমে যেগুলো আমরা শিখাচ্ছি, কি কি শিখাচ্ছি, জ্ঞান শিখাচ্ছি, নলেজ শিখাচ্ছি, স্কিল শিখাচ্ছি, ভ্যালু শিখাচ্ছি, এইগুলা তুমি যে বিভিন্ন এরিয়াতে তুমি যে অ্যাপ্লাই করবা, এটা তুমি বিভিন্ন ভাবে তুমি করতে পারবা। কি কি ভাবে দেখো তো বলছে, দেখো, ঠিক আছে, কেউ তুমি করতে পারবা। দেখো লেটস হ্যাভ লুক অ্যাট হাউ এডুকেশন ওয়ার্কস,
আসুন দেখি আমরা কিভাবে এগুলো করতে পারি। দেখো প্রথম দেখো লার্নার্স, ঠিক আছে, লার্নার্স মানে কারা, এই যে তোমরা, ঠিক আছে, লার্নার্স মানে কি বলতো, এই যে লার্নার্স, ঠিক আছে, এই লার্নার্স মানে কারা বলতো, এই লার্নার্স হলো তোমরা, কারা বলতো তোমরা। দেখো এই সিভিক এঙ্গেজমেন্ট মানে কি, নাগরিক অংশগ্রহণ, ঠিক আছে, সিভিক মানে কি বলতো, নাগরিক অংশগ্রহণ, ঠিক আছে, নাগরিক অংশগ্রহণ, ঠিক আছে, কি বলতো, নাগরিক অংশগ্রহণ, ঠিক আছে, অনেকে জানো না, অনেকে জানো না। কি বললাম, লার্নার্স সিভিক এঙ্গেজমেন্ট, ঠিক আছে, এই যে যারা এই সিভিক এঙ্গেজমেন্টে জড়িত কারা, এই যে লার্নার্স মানে তোমরা, এই যে তোমরা শিক্ষিত না, তোমরা শিক্ষার্থী না, তোমরা তো, তোমরা তো এর সাথে জড়িত, তাই না, বলো সিভিক এঙ্গেজমেন্ট কাজ জড়িত, যে তোমাদের মতো শিক্ষার্থীরা কিন্তু এদের সাথে জড়িত, ঠিক আছে। কি বলছে, লার্নার সিভিক এঙ্গেজমেন্ট ইজ হাইলি অ্যাপ্রিসিয়েটেড অল ওভার দ্য ওয়ার্ল্ড, মানে এই যে যারা শিক্ষার্থীরা, এই যে লার্নার্স, তোমরা যারা এই যে সিভিক এঙ্গেজমেন্টে জড়িত, তাহলে কি তারা হাইলি অ্যাপ্রিসিয়েট হয় কোথায়, অল বিশ্বে, ঠিক আছে, অল বিশ্বে কি হয়, তোমরা হাইলি অ্যাপ্রিসিয়েট হও। একটা কথা মনে রাখবা প্লিজ, এটা নোট করো, বিভাগ, ঠিক আছে, বিভাগ প্লাস কি, বিভাগ প্লাস, দেখো বিভাগ প্লাস একটা ওয়ার্ড যদি থাকে, ঠিক আছে, বিভাব প্লাস কি হয়, বিভাব প্লাস অ্যাডভার্ব প্লাস অ্যাডজেক্টিভ, ঠিক আছে, কি বলতো, অ্যাডভার্ব প্লাস অ্যাডজেক্টিভ। এই যে বিভাব যদি একটা ওয়ার্ড থাকে সেটা কি, এই যে হাইলি এলওয়াই থাকলে কি হয়, এলওয়াই থাকলে কি হয়, এলওয়াই থাকলে কি হয়, সেটা অ্যাডভার্ব, ঠিক আছে, আর পরেরটা কি, অ্যাপ্রিশিয়েট কি, এটা অ্যাডজেক্টিভ। একটু পরীক্ষা আসবে যে বিভাব পরে যদি একটা ওয়ার্ড থাকলে, ঠিক আছে, এটা অ্যাডজেক্টিভ, আর দুটো ওয়ার্ড থাকলে, দুটো ওয়ার্ড আগে কি, সেটা হচ্ছে কি, সেটা কি, সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ, ঠিক আছে, সেটা কি বলতো, অ্যাডভার্ব, সরি, সেটা কি বলতো, সেটা হচ্ছে অ্যাডভার্ব, সেটা কি বলতো, অ্যাডভার্ব। তাহলে কি বললাম, লার্নার সিভিক এঙ্গেজমেন্ট, ঠিক আছে, ইজ হাইলি অ্যাপ্রিসিয়েটেড অ্যাট অল ওভার দ্য ওয়ার্ল্ড, ঠিক আছে, অল ওভার দ্য ওয়ার্ল্ড, মানে যারা এই সিভিক এঙ্গেজমেন্টের সাথে জড়িত, ঠিক আছে, তারা কি, তারা হাইলি অ্যাপ্রিসিয়েট হয় কোথায় হয়, অল বিশ্বে, ঠিক আছে, অল বিশ্বে কি হয়, অল বিশ্বে তারা কি হয়, অ্যাপ্রিসিয়েট হয়। তো তারপর কি বলছে, এই সিভিক এঙ্গেজমেন্ট মিন্স ওয়ার্ক টু মেক এ ডিফারেন্স, এই সিভিক এঙ্গেজমেন্ট, ঠিক আছে, সিভিক এঙ্গেজমেন্ট মানে কি, এই সিভিক এঙ্গেজমেন্ট সিভিক লাইফ, ঠিক আছে, কি বলতো, এই যে সিভিক এঙ্গেজমেন্ট মানে কি বলতো, এই সিভিক লাইফ, এই সিভিক লাইফ দুই প্রকার, ঠিক আছে, এই সিভিক লাইফ মানে কত, দুই প্রকার, এই সিভিক লাইফ মানে কি, এই সিভিক লাইফ হচ্ছে দুই প্রকার। ভাইয়া কি বললাম, এই যে সিভিক এঙ্গেজ মানে হচ্ছে কি জানো, সিভিক এঙ্গেজ মানে হচ্ছে সিভিক লাইফ, এই সিভিক লাইফ হচ্ছে দুই প্রকার, ঠিক আছে, কি বলতো, একটা পাবলিক লাইফ আর একটা কি হচ্ছে প্রাইভেট লাইফ, ঠিক আছে, একটা প্রাইভেট লাইফ আর একটা হচ্ছে প্রাইভেট লাইফ, ঠিক আছে ভাইয়া, এটা মনোযোগ দাও, এটা কিন্তু পরীক্ষা আসবে। যে সিভিক এঙ্গেজ মানে কি বলতো, এই সিভিক এঙ্গেজ মানে হচ্ছে এই সিভিক লাইফ, এই সিভিক লাইফ হচ্ছে দুই প্রকার, একটা পাবলিক লাইফ আর একটা হচ্ছে প্রাইভেট লাইফ। এখন এই পাবলিক লাইফ এবং প্রাইভেট লাইফের মধ্যে তুমি কি করে পার্থক্য করবা, তুমি কি করে বুঝবা যে এটা পাবলিক লাইফ আর একটা প্রাইভেট লাইফ, এইটা তোমাকে আইডেন্টিফাই করার জন্য তোমার চারটা জিনিস লাগবে কি বলতো, তোমার লাগবে হচ্ছে কি, এই যে নলেজ থাকা লাগবে, স্কিল থাকা লাগবে, তোমার ভ্যালুস থাকা লাগবে, এবং কি মোটিভেশন থাকা লাগবে। না হলে তুমি কি করবা, নাহলে তোমার সিভিক লাইফ এবং তোমার প্রাইভেট লাইফের মধ্যে তুমি কি করবা, তুমি আইডেন্টিফাই করতে পারবা না, ঠিক আছে। তাহলে সিভিক এঙ্গেজমেন্ট করে কি, সিভিক এঙ্গেজমেন্ট হচ্ছে সিভিক লাইফ, ঠিক আছে, এই সিভিক লাইফ কয় প্রকার, দুইটা, একটা পাবলিক লাইফ আর একটা হচ্ছে প্রাইভেট লাইফ। এবং তুমি পাবলিক লাইফ এবং প্রাইভেট লাইফের মধ্যে তুমি কি করে পার্থক্য করবা, পার্থক্য করার জন্য তোমাকে চারটা জিনিস জানা লাগবে, সেটা কি, নলেজ থাকা লাগবে, তোমার স্কিল থাকা লাগবে, তোমার ভ্যালুস থাকা লাগবে, এবং তোমার মোটিভেশন থাকা লাগবে। তাহলে তুমি সিভিক লাইফ, প্রাইভেট লাইফ এবং পাবলিক লাইফের মধ্যে তুমি পার্থক্য করতে পারবা, ঠিক আছে। এখন অনেকে বলবা যে ভাইয়া সবগুলা কি আমার মাথার উপর দিয়ে গেল, কোনোটা তোমার মাথার উপর দিয়ে যায় নাই। দেখো আমি তোমাকে আবার কি, আবার তোমার একটু রিভিশন দিয়ে দিই, ঠিক আছে, আবার একটু রিভিশন দিয়ে দিই, ক্লাসে পড়া তোমার ক্লাসে হয়ে যাবে, তোমাকে আর পড়া লাগবে না, ঠিক আছে। দেখো কি ওরে, আমরা তোমাদেরকে কি আশা করছি, ঠিক আছে, এই যে নলেজ, এই যে স্কিল, এই যে ভ্যালুস, এগুলো তোমার কাছে শিখছো, এগুলো তুমি যেন তোমার বাইরের বিশ্বে, ঠিক আছে, তোমার বাইরের পৃথিবী তুমি অ্যাপ্লাই করতে পারো, এগুলা কি, এগুলো তোমার কাছে আমরা আশা করছি। তারপর কি বলতো, তারপরে যে এই যে যারা মনে করে যে সিভিক এঙ্গেজমেন্টে জড়িত, তারা কি হয়, তারা হাইলি অ্যাপ্রিসিয়েট হয়, ঠিক আছে, অল বিশ্বে তারা কি হাইলি অ্যাপ্রিসিয়েট, অ্যাপ্রিসিয়েট মানে কি প্রশংসিত, ঠিক আছে, এই অ্যাপ্রিসিয়েট মানে কি বলতো, প্রশংসিত, ঠিক আছে, প্রশংসিত, প্লিজ নোট করো, ঠিক আছে, অ্যাপ্রিসিয়েট মানে কি বলতো, প্রশংসিত, ঠিক আছে, কি বলতো, প্রশংসিত। তারপরে এই সিভিক এঙ্গেজমেন্ট মানে কি বলতো, সিভিক লাইফ, এই সিভিক লাইফ হচ্ছে দুই প্রকার, একটা পাবলিক লাইফ আর একটা প্রাইভেট লাইফ। এবং তুমি পাবলিক লাইফ এবং প্রাইভেট লাইফের মধ্যে তুমি কি করে পার্থক্য করবা, পার্থক্য করার জন্য তোমাকে চারটা জিনিস জানা লাগবে, কি কি বলতো, চারটা জিনিস কি কি, সবাই লেখো তো ভাইয়া, চারটা জিনিস কি কি পরীক্ষা আসবে ভাইয়া, চারটা জিনিস কি কি, এক নলেজ, দুই কি, দুই হচ্ছে স্কিল, তিন ভ্যালুস, চার হচ্ছে কি মোটিভেশন, ঠিক আছে, চার হচ্ছে কি বলতো, চার হচ্ছে মোটিভেশন। এখন ক্লিয়ার হয়েছো, এখন ক্লিয়ার না হলে তোমাকে আবার মেন কনসেপ্টটা নিয়ে দেবো, ঠিক আছে। দেখো আমি তোমাকে মেন কনসেপ্ট দিয়ে দিচ্ছি,
ঠিক আছে, আমি তোমাকে মেন কনসেপ্টটা দিচ্ছি, দেখো ভাইয়া একটু দেখো, এই যে মেন কনসেপ্ট, ঠিক আছে, নোট করো প্লিজ, এইগুলো তুমি পড়ে যাবা পরীক্ষায় যাওয়ার আগে, জাস্ট তুমি এগুলো পড়ে যাবা। গ্রামার কি বলতো, এই যে বি প্লাস অ্যাডজেক্টিভ, ঠিক আছে, বি প্লাস অ্যাডজেক্টিভ, যদি একটা ওয়ার্ড থাকে সেটাকে অ্যাডজেক্টিভ, আর যদি দুইটা ওয়ার্ড থাকে তাহলে বি প্লাস অ্যাডভার্ব প্লাস অ্যাডজেক্টিভ, ঠিক আছে, বলতো বি প্লাস অ্যাডভার্ব প্লাস অ্যাডজেক্টিভ, ঠিক আছে, আশা করি বুঝছো, আশা করি বুঝছো। দেখো তারপর কি মেন কনসেপ্টটা কি বলতো, এই দেখো আমরা তোমার কাছে কি শিক্ষা হয়, দেখো তো এই যে নলেজ, আমরা তোমাদের কি প্রত্যাশা করি, এই যে নলেজ, স্কিল, ভ্যালুস, এগুলো তুমি কোথায় শিখো, ইন ক্লাসরুম। এই যে আমার কাছে তুমি শিখো না, ইন ক্লাসরুমে কি কি শিখো আমার কাছে, তুমি নলেজ শিখো, স্কিল শিখো, ভ্যালু শিখো, এগুলো কোথায়, এই যে ক্লাসরুমে, ঠিক আছে, আমার কাছে তোমার শিখো না, এগুলো কোথায় তুমি অ্যাপ্লাই করবা, এগুলো তুমি অ্যাপ্লাই করবা আউটসাইডে, কোথায় অ্যাপ্লাই করবা, আউটসাইডে। দেখো লার্নার সিভিক এঙ্গেজমেন্ট, যারা এই যে লার্নার সিভিক এঙ্গেজমেন্টে জড়িত তারা কি হাইলি অ্যাপ্রিসিয়েট হয়, কোথায়, অল বিশ্বে কি হয়, অল বিশ্বে কি হয়, হাইলি অ্যাপ্রিসিয়েট হয়, ঠিক আছে। দেখো এই যে সিভিক এঙ্গেজমেন্ট মানে কি, সিভিক লাইফ, এই সিভিক লাইফ দুই প্রকার, একটা পাবলিক লাইফ, একটা প্রাইভেট লাইফ, ঠিক আছে। এখন তুমি পাবলিক লাইফ এবং প্রাইভেট লাইফের মধ্যে তুমি পার্থক্য কি করে করবা, তোমাকে তুমি জানাবে নলেজ, স্কিল, ভ্যালুস এবং মোটিভেশন, এই চারটা জিনিস থাকলে কি করবা, তাহলে তুমি সিভিক লাইফ এবং প্রাইভেট লাইফের মধ্যে তুমি পার্থক্য করতে পারবা, ঠিক আছে ভাইয়া। এখন তুমি পরীক্ষা হলে যাওয়ার আগে শুধু জাস্ট এইগুলো তুমি পড়ে যাবা, এগুলো পড়তে তোমার কয় মিনিট সময় লাগবে বলো তো, কয় মিনিট সময় লাগবে, এটা তো তোমার মেন কনসেপ্ট, তোমাকে আমি যেটা পড়ালাম সেটাই মেন মেন কনসেপ্ট, এটা না মেন কনসেপ্ট কিন্তু এটাই, ঠিক আছে ভাইয়া, মেন কনসেপ্ট কিন্তু এটা, মেন কনসেপ্ট কিন্তু তোমাদের এটাই। এখন বলো যে কে কে বুঝতে পারো নাই, আমার কি পড়ার গতি কি অনেক জোরে হয়ে যাচ্ছে, আমি কি স্লো পড়াবো আরো, আমি কি স্লো পড়াবো আরো, বলো, আমি স্লো পড়ালে স্লো পড়াবো, ঠিক আছে, সমস্যা নাই, আমি স্লো পড়লে আরো স্লো পড়বো, আমি চাচ্ছি যে এটা একদম ফুল শেষ করে দিতে আজকে, ঠিক আছে, আজকে ফুল শেষ করতে, কারণ কখন বিদ্যুৎ চলে যায় বলা যায় না, ঠিক আছে, যেহেতু মনে করো গরম পড়ে গেছে, খুব বিদ্যুৎ হাল করছে, খুব বিদ্যুৎ হাল করছে, তোমার ওইদিকে কার কার ওইদিকে বিদ্যুৎ যায় একটু জানো তো আমাকে, তোমার দিকে আজকে বিদ্যুৎ গেছিল, একবার হলেও যায় নাই, আমাদের কিন্তু বিদ্যুৎ যাচ্ছে এখন, ঠিক আছে, এমন কেউ আসো যে তোমার দিকে বিদ্যুৎ যায় নাই আজকে, এমন কেউ আসো যে বিদ্যুৎ যায় নাই, বলো 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 ভাইয়া, আচ্ছা ঠিক আছে, আসতে পড়াচ্ছি, এবারে আসতে পড়াচ্ছি, ঠিক আছে। তো আমার পেইড ব্যাচের সম্পর্কে আর কিছু বললাম না এখনই, দেখো আমরা এখন শিখবো, ঠিক আছে, এটা দেখো, এটা দেখো, আমি খুব আস্তে বলছি, ঠিক আছে, দেখো সিভিক এঙ্গেজমেন্ট প্রমোটস, ঠিক আছে, এটা দেখো প্রমোটস মানে কি বলতো, উন্নতি, ঠিক আছে, কি বলতো, উন্নতি, এটা নোট করো ভাইয়া, কি বলতো, উন্নতি, ঠিক আছে, প্রমোটস মানে কি বলতো, উন্নতি, ঠিক আছে, তাহলে সিভিক এঙ্গেজমেন্ট প্রমোটস মানে কি, উন্নতি করে, দেখো দা কোয়ালিটি অফ লাইফ, তাহলে সিভিক এঙ্গেজমেন্ট কি করে, আমাদের জীবন কি করে, আমাদের লাইফ কি করে, আমাদের কোয়ালিটি লাইফ কি করে, উন্নতি করে, ঠিক আছে, তাহলে সিভিক এঙ্গেজমেন্ট কি করে বলতো, সিভিক এঙ্গেজমেন্ট প্রমোটস, ঠিক আছে, প্রমোটস মানে কি বলতো, উন্নতি করা, কি উন্নতি করে, এই সিভিক এঙ্গেজমেন্ট কি উন্নতি করে বলতো, এই সিভিক এঙ্গেজমেন্ট কি উন্নতি করে, দা কোয়ালিটি অফ লাইফ, আমাদের জীবন কি করে, আমাদের জীবনকে আরো উন্নতি করে, কোয়ালিটি করে, ঠিক আছে, কে কোয়ালিটি করে, এই যে সিভিক এঙ্গেজমেন্ট প্রমোট, ঠিক আছে, প্রমোট মানে উন্নতি করা, তোমাকে যদি বলে যে তোমাদের লাইফ কি উন্নতি করে কে, তাহলে কি হবে, এই সিভিক এঙ্গেজমেন্ট, ঠিক আছে, দেখো বলছে in a community by contributing to the improve of the health and কি বলতো well-being of the people, ঠিক আছে, তো কি এই সিভিক এঙ্গেজমেন্ট প্রমোটস করে দা কোয়ালিটি অফ লাইফ, আমাদের জীবন কি করে, আমাদের জীবনকে উন্নত করে, কিভাবে উন্নত করে জানো, কিভাবে উন্নত করে, এই যে, ঠিক আছে, এই যে সমাজে যারা বসবাস করে তাদের স্বাস্থ্য, এই যে হেলথ, স্বাস্থ্য এবং যে ওয়েলবিং মানে কল্যাণকে একদম ইনশিওর করে, ঠিক আছে, যারা সমাজে বসবাস করে তাদের স্বাস্থ্য এবং কল্যাণকে একদম ইনশিওর হয়ে কি করে, আমাদের জীবনকে কি করে, আমাদের জীবনকে আরো কোয়ালিটি করে, ঠিক আছে, কে কোয়ালিটি করে, এই যে সিভিক এঙ্গেজমেন্ট, ঠিক আছে, তাহলে এইটা দ্বারা কি বুঝলাম, এটা দ্বারা বুঝলাম কি, এটা বুঝলাম হচ্ছে যারা সমাজে বসবাস করে তাদের স্বাস্থ্য, হেলথ এবং ওয়েলবিং, ঠিক আছে, একদম কি করে কন্ট্রিবিউটিভ মানে কি একদম ইনশিওর হয়ে, ঠিক আছে, যারা সমাজে বসবাস করে তাদের স্বাস্থ্য এবং কি কল্যাণকর একদম ইনশিওর হয়ে কি করে, আমাদের জীবনকে উন্নত করে, কে, এই সিভিক এঙ্গেজমেন্ট, ঠিক আছে, সিভিক এঙ্গেজমেন্ট, দেখো তারপর কি বলছে, দেখো সিভিক্যালি এঙ্গেজড ইন্ডিভিজুয়াল মানে যারা সিভিকের সাথে জড়িত, ঠিক আছে, যারা সিভিক্যালের সাথে জড়িত মানে সিভিক এঙ্গেজমেন্টের সাথে জড়িত, ইন্ডিভিজুয়াল মানে কি বলতো, জড়িত, ঠিক আছে, রিকগনাইজ, ঠিক আছে, রিকগনাইজ মানে কি স্বীকৃতি, ঠিক আছে, নোট করো ভাইয়া, রিকগনাইজ মানে বলতো কি স্বীকৃতি, ঠিক আছে, রিকগনাইজ মানে কি বলতো স্বীকৃতি, ঠিক আছে,
রিকগনাইজ মানে কি বলতো স্বীকৃতি, নোট করো ভাইয়া, নোট করো, ঠিক আছে, কি বলতো স্বীকৃতি, ঠিক আছে। রিকগনাইজ মানে কি বলতো স্বীকৃতি, তাহলে কি বললাম কি সিভিক্যালি এঙ্গেজ ইন্ডিভিজুয়াল রিকগনাইজ, ঠিক আছে, দেমসেলস মানে তারা কি তারা নিজেকে স্বীকৃতি করে, কি হিসাবে স্বীকৃতি করে, ঠিক আছে, যারা সিভিক এঙ্গেজে জড়িত তারা নিজেকে স্বীকৃতি করে, কি স্বীকৃতি করে দেখো, অ্যাজ মেম্বার্স অফ লার্জার সোসাইটি কমিউনিটি, যারা এই সিভিক এঙ্গেজে জড়িত তারা নিজেদেরকে কিভাবে স্বীকৃতি করে জানো, তারা নিজেকে স্বীকৃতি দেয় যে আমরা এই সমাজের একটা বড় অংশ, ঠিক আছে, আমরা কি আমরা এই সমাজের একটা বড় অংশ। আমি তোমাকে আবারও বলছি, এটা তোমার পরীক্ষা আসার মধ্যে একটা প্রশ্ন, ঠিক আছে, দেখো সিভিক্যালি এঙ্গেজমেন্ট ইন্ডিভিজুয়াল, যারা এই সিভিক্যালির সাথে জড়িত, রিকগনাইজ মানে কি স্বীকৃতি, ঠিক আছে, দেমসেলফ মানে তারা নিজেকে স্বীকৃতি দেয়, কি হিসাবে স্বীকৃতি দেয় দেখো, অ্যাজ মেম্বার, ঠিক আছে, অফ লার্জার সোশ্যাল কমিউনিটি, মানে সমাজের একটা বিশাল অংশ সম্পদের কি হিসাবে তারা নিজেকে স্বীকৃতি দেয়, ঠিক আছে, নিজেকে স্বীকৃতি দেয় এবং কি করে অ্যান্ড কনসিডার, ঠিক আছে, কনসিডার মানে কি চিন্তিত, ঠিক আছে, লেখো প্লিজ, চিন্তিত, ঠিক আছে, কি বলতো চিন্তিত, ঠিক আছে, কি বলতো চিন্তিত, ঠিক আছে, কনসেপ্ট মানে চিন্তিত, অ্যান্ড কনসার্ট, ঠিক আছে, অ্যাবাউট সিভিক ইস্যু, এই যে সিভিক ইস্যু এবং কি সিভিক ইস্যু গুলো নিয়ে, যে সিভিক সমস্যাগুলো নিয়ে তারা চিন্তিত হয়, কারা হয়, যারা এই সিভিক এঙ্গেজমেন্টে জড়িত, ঠিক আছে, কারা জড়িত, এই যে লার্নার্স, তোমরা কিন্তু জড়িত, ঠিক আছে, তোমরা জড়িত, তোমরা যারা জড়িত তারা তোমার নিজেকে কিভাবে স্বীকৃতি দাও, তোমার সমাজে একটা বিশাল একটা অংশ এবং কি এবং এই সিভিক এঙ্গেজমেন্ট নিয়ে কি হয়, তারা ইস্যু নিয়ে কি হয়, তোমরা অনেক চিন্তিত থাকো, ঠিক আছে, কি হয় অনেক চিন্তিত থাকো, ঠিক আছে, দেখো তারপর কি বলছে, দে কনসিডার, এই কনসিডার মানে কি বিবেচনা করা, ঠিক আছে, কি বলতো বিবেচনা করা, ঠিক আছে, এই কনসিডার মানে কি বলতো বিবেচনা করা, দে কনসিডার সেলফ, প্লিজ এটা নোট করো, ঠিক আছে, নোট করো, এই যে সেলফ, ঠিক আছে, সেলফ বা সেলস, ঠিক আছে, এই সেলফ কি বলতো এটা কি রিফ্লেক্সিভ প্রোনাউন, ঠিক আছে, কি বলতো রিফ্লেক্সিভ, ঠিক আছে, রিফ্লেক্সিভ প্রোনাউন, ঠিক আছে, এটা পরীক্ষা আসতে পারে যে সেলফ এবং দেমসেলফ, ঠিক আছে, সেলফ এবং সেলফ থাকলে এটা রিফ্লেক্সিভ প্রোনাউন, ঠিক আছে ভাইয়া, তোমাদের গ্রামার আসে যে সেলফ এবং সেলফ থাকলে রিফ্লেক্সিভ প্রোনাউন, তাহলে দি কনসিডার মানে বিবেচনা করে, দেমসেলফ রেসপন্সিবল, ঠিক আছে, সিটিজেন তারা নিজেকে বিবেচনা করে দায়িত্বশীল হিসাবে, কি হিসাবে দেখো, হু মানে যা, টেক অ্যাকশন মানে যারা অ্যাকশন নেয়, কারা, অর রাইজেন দেয়ার ভয়েস এগেনস্ট মানে কি যারা অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করে, ঠিক আছে, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করে, ইন্ডাস্ট্রির বিরুদ্ধে প্রতিবাদ করে, ডিসক্রিমিনেশন, ঠিক আছে, ডিসক্রিমিনেশন মানে কি বৈষম্যের বিরুদ্ধে প্রতিবাদ করে, ঠিক আছে, বৈষম্যের বিরুদ্ধে কি করে প্রতিবাদ করে, অ্যান্ড আদার ফর্মস অফ সোশ্যাল ইলস মানে সমাজের যে ব্যাধিগুলো আছে তা যারা কি করে, যারা হচ্ছে এই যে এদের বিরুদ্ধে প্রতিবাদ করে, ঠিক আছে, ঠিক আছে, এদের বিরুদ্ধে কি করে প্রতিবাদ করে, তাহলে কি হবে, যারা সমাজের যারা কি এই যে প্রতিবাদ মানে কি অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করে, তারপরে যে ইন্ডাস্ট্রিজ আছে ইন্ডাস্ট্রির বিরুদ্ধে প্রতিবাদ করে এবং সমাজের যে নানাবিধ ব্যাধিগুলো আছে এগুলো তারা প্রতিবাদ করে, ঠিক আছে, তাদের কি করে তারা নিজেকে প্রতিবাদ হিসেবে নেয়। দেখো আমি তোমাকে আবার মূল কনসেপ্টটা তোমাকে বলে দিই, ঠিক আছে, তোমাকে আমি মূল কনসেপ্টটা বলে দিচ্ছি, জাস্ট তুমি ওইটাই পড়বা, ঠিক আছে, জাস্ট তুমি ওইটাই পড়বা, জাস্ট তুমি ওইটাই পড়বা। দেখো এখন মূল কনসেপ্টটা কি ছিল, এই যে সেলফ এবং সেলস কি রিফ্লেক্সিভ প্রোনাউন, এটা কি গ্রামার তোমাদের পরীক্ষা আসবে, এটা নোট করে রাখো, সেলস এবং সেলস এটা কি রিফ্লেক্সিভ প্রোনাউন, ঠিক আছে ভাইয়া। দেখো মেন কনসেপ্টটা কি ছিল, মেন কনসেপ্ট কি, এই যে প্রমোট, আমাদের কি প্রমোট করে, এগুলো তো কি প্রমোট করে, দা কোয়ালিটি অফ লাইফ, ঠিক আছে, আমাদের জীবন কি করে, আমাদের জীবনকে আরো কোয়ালিটি করে। দেখো মেম্বার অফ লার্জার সোশ্যাল কমিউনিটি, যারা এই যে এর সাথে জড়িত তারা কি করে, তারা একটা কমিউনিটি মানে বিশাল একটা কি সমাজের অংশ হিসাবে দাবি করে, ঠিক আছে, কারা করে, যে যারা তোমরা এর সাথে জড়িত থাকবা তারা কি হবে, যে মেম্বার অফ লার্জার সোশ্যাল কমিউনিটি, সমাজের একটা বিশাল অংশ হিসাবে কি করে দাবি করে, ঠিক আছে, যে কনসিডার মানে কি তার চিন্তিত থাকে কি হিসাবে অ্যাবাউট আ সিভিক ইস্যু, ঠিক আছে, অ্যাবাউট সিভিক ইস্যু মানে যে সমাজের যে 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 নানাবিধ, ঠিক আছে, সমস্যাগুলো আছে সেগুলো নিয়ে কি করে, সেগুলো নিয়ে তারা কি অনেক চিন্তিত থাকে, ঠিক আছে, রেসপন্সিবল সিটিজেন, তাদের অনেক দায়িত্ব থাকে কাদের প্রতি, দেখো তো যারা যে প্রোটেস্ট করে, ঠিক আছে, কি বলে, যে ইন্ডাস্ট্রিয়াস, যে ডিসক্রিমিনেশন এন্ড আদার সোশ্যালিস্ট, ঠিক আছে, যারা মনে করো রেসপন্সিবল দায়িত্ব কাদের উপরে, যারা প্রোটেস্ট করে, এই যে ইন্ডাস্ট্রিয়াস, যে ডিসক্রিমিনেশন, ঠিক আছে, এন্ড আদার্স সোশ্যালিস্ট মানে যারা এর সাথে প্রতিবাদ করে তাদের প্রতি কি তারা দায়িত্বশীল হয়, ঠিক আছে, তাদের প্রতি কি হয়, তাদের প্রতি তারা দায়িত্বশীল হয়, আশা করি বুঝছো, ঠিক আছে। তো দেখো এই যে এটা দেখো, এটা দেখো, ঠিক আছে ভাই, কি বলবো, এটা দেখো, দেখো হচ্ছে এই যে প্রোটেস্ট, এই যে তুমি প্রোটেস্ট গুলা কি করে করবা, এই যে প্রতিবাদ গুলো তুমি কিভাবে করবা, তুমি কিভাবে করবা, আমার কল শিখালাম না, দেখো প্রোটেস্ট, এই যে দেখো ভাইয়া, এই যে এই যে এই যে এই যে এই যে
এই যেগুলো শিখলাম না, এই যে প্রোটেস্ট, এই যে ইন্ডাস্ট্রিয়াল, এই যে ডেক্রিমিনেশন, এই যে আদার লিস্ট, এই যে এগুলা, ঠিক আছে ভাই, এই যে এগুলা, এই যে কি, এই যে অ্যাকশন নিবা, এই যে রাইটস দেয়ার লেবা, এই যে এই ভয়েস এগেইনস্ট লেবা, এই যে ইন্ডাস্ট্রিয়াল, এই যে ডেক্রিমিনেশন, এগুলো তুমি নিবা। ওই যে প্রতিবাদগুলো করবা, এই প্রতিবাদগুলো তুমি কিভাবে করবা, ঠিক আছে, এই প্রতিবাদগুলো করার কয়েকটা উপায় আছে, সেই উপায়গুলো তুমি দেখো ভাইয়া। সেই উপায়গুলো কি, এই যে দেখো, দিস প্রোটেস্ট, ঠিক আছে, ক্যান, প্রোটেস্ট মানে কি বলতো, প্রতিবাদ, ঠিক আছে, ক্যান বি ডান ইন ডিফারেন্ট ওয়েস, ঠিক আছে, এই প্রতিবাদগুলো তুমি বিভিন্ন ভাবে করতে পারো। কোনগুলা, এই যে তুমি যে শিখে আসলা, ঠিক আছে, কিছুদিন আগে তো পড়ে আসলাম, ঠিক আছে, এই যে ইন্ডাস্ট্রি প্রতিবাদ করবা, যে ডিক্রিমিনেশনের, যারা মনে করো অন্যায়ের বিরুদ্ধে করতে গেলে তুমি তাদেরকে প্রতিবাদ করবা, ঠিক আছে, এগুলো তুমি বিভিন্ন ভাবে করতে পারবা। কি কি ভাবে, দেখো, অর্গানাইজেস র্যালিস, ঠিক আছে, তুমি র্যালির মাধ্যমে প্রতিবাদ করতে পারবা। তুমি র্যালি করে কি করতে পারবা, তুমি একটা র্যালি করে সবাইকে এক জায়গায় নিয়ে একটা র্যালি মাধ্যমে র্যালি করে একটা প্রতিবাদ করতে পারবা, ঠিক আছে, কি করবা, একটা র্যালি করে তুমি প্রতিবাদ করতে পারবা। তারপর কি, কালেক্টিং সিগনেচার, তুমি সকলের মতামত নিয়ে একটা সৈন্যে কি করবা, সৈন্যেও তুমি একটা প্রতিবাদ করতে পারবা। একটা স্বাক্ষর নিয়েও কি করবা, স্বাক্ষর নিয়েও প্রতিবাদ করা যায়, ঠিক আছে, স্বাক্ষর নিয়েও কি করা যায়, স্বাক্ষর নিয়েও প্রতিবাদ করা যায়। মেকিং এ হিউম্যান সেন্স, ঠিক আছে, তুমি হিউম্যান সেন্স নিয়েও তুমি প্রতিবাদ করতে পারবা। তারপর কি, রাইটিং পিটিশন, তুমি রাইটিং পিটিশন নিয়েও তুমি করতে পারবা, রাইটিং পিটিশন করেও তুমি কি করতে পারবা, তুমি প্রতিবাদ করতে পারবা, ইটিসি। আর অনেক ভাবে করা যায়, ঠিক আছে, যে তুমি যে প্রতিবাদ গুলো করবা কিভাবে করবা, যে তুমি র্যালির মাধ্যমে করবা, এই যে কালেক্টিং সিগনেচার হিসেবে করবা, মেকিং হিউম্যান সেন্স নিয়ে করবা, সবাইকে এক জায়গায় করে রাইটিং পিটিশন নিয়ে তুমি করতে পারবা, ঠিক আছে, এগুলা নিয়ে করতে পারবা, এগুলা নিয়ে তুমি প্রতিবাদ তুমি করতে পারবা, ঠিক আছে, এগুলো নিয়ে তুমি প্রতিবাদ করতে পারবা। দেখো তারপর কি হচ্ছে, উই ক্যান অলসো হেল্প, মানে কি, তুমি আরো অনেক ভাবে করতে পারো, সাহায্য করতে পারো, ঠিক আছে, তুমি আরো অনেক ভাবে সাহায্য করতে পারো। কিভাবে, দেখো, কন্ট্রোল অফ ট্রাফিক, ঠিক আছে, ট্রাফিক, তুমি ট্রাফিক কন্ট্রোল করেও তুমি কি করতে পারবা, তুমি সাহায্য করতে পারবা। ইন ফ্রন্ট অফ এ স্কুল, স্কুলের সামনে যে হেল্প চাইল্ড্রেন টু ক্রস দ্য রোড, যে ছোট ছোট বাচ্চারা যারা কি হয় রোড ক্রস করে স্কুলের সামনে, তুমি ওদেরকে সাহায্য করে কি করতে পারবা, তুমি এই সিভিং এর সাথে জড়িত করতে পারবা, ঠিক আছে, তুমি তাদেরকে সাহায্য করতে পারবা। দেখো তারপর কি বলছে, ওয়ার্ক ইন এ কে ট্রিম অফ ক্লিন এ পার্ক অফ কি সি বিচ, মানে যে পার্ক গুলো আছে, ঠিক আছে, যে পার্ক থাকে না, হ্যাঁ, যে পার্ক গুলো থাকে, সেই একটা দল করবে, একটা দল গঠন করে একটা পার্ক থাকে, অথবা যে সি বিচ মানে কি সমুদ্র, ঠিক আছে, এই সমুদ্র বিচ গুলো তুমি পরিষ্কার করতে পারবা, পরিষ্কার করেও তুমি কি করতে পারবা, তুমি এই সিভিক এনজিওর সাথে জড়িত হইতে পারবা, ঠিক আছে, সাহায্য করতে পারবা। তো তারপর কি বলছে, উই ক্যান অলসো গিভ সাম সার্ভিস টু এল্ডার পিপুল, তুমি বয়স্ক মহিলাদের, ঠিক আছে, বয়স্ক মহিলাদের সেবা প্রদান করেও কি করতে পারবা, সেবা প্রদান করেও তুমি কি করবা, সাহায্য করতে পারবা, ঠিক আছে, এটা মানে কি বয়স্ক পিপুল, বয়স্ক পিপুল তুমি সাহায্য করতে পারবা। দেখো তারপর কি, দিস আর অল এক্সাম্পল, এই যে এগুলা কি সবগুলা এক্সাম্পল, ঠিক আছে, সিভিক এঙ্গেজমেন্ট, সিভিক এঙ্গেজমেন্ট অ্যাজ হোয়াট ইউ ডু ডিরেক্ট এফেক্টস দ্য কমিউনিটি, বলছে তুমি সরাসরি যে কোনো কাজ, মানে কি তোমার বাসায় যদি মনে করো তুমি নাগরিক, এক কথায় তোমার রাস্তায় মনে করো একটা ইট পড়ে আসছে, ঠিক আছে, তুমি যদি সেই ইটটা তুমি যদি সরাই দাও, এটাও কি, এটা একটা সিভিক এঙ্গেজমেন্টে পড়ছে, ঠিক আছে, এক কথায় তুমি জনগণের জন্য যেটাই করবা সেটা কি সিভিক এঙ্গেজমেন্ট, ঠিক আছে, সেটাই বলতো, সেটা হচ্ছে সিভিক এঙ্গেজমেন্ট। মিস সাফা 4 বার গেছি, এমনকি অনেক কাহিনী আছে, ঠিক আছে, প্রচুর পরিমাণে কাহিনী আছে, নোট করতে পারবে না কেন, তুমি স্ক্রিনশট নিলে তো হয়ে যায়। আমি তোমাকে কত সময় দিলাম, কত সময় দিলাম না, কত সময় দিলাম, তুমি নোট করবা, নোট করতে কি তোমার সমস্যা হচ্ছে, নোট করতে তোমার সমস্যা হবে না, তুমি আবার দেখো রেকর্ড ক্লাস তুমি করে নিও, ঠিক আছে, একবার রেকর্ড ক্লাস করো, রেকর্ড ক্লাস করে একটা স্ক্রিনশট নিবা, একটা স্ক্রিনশট নিয়ে তুমি ওগুলো পরে নোট করে নেবা, হয়ে গেল, একটা স্ক্রিনশট নিবা, স্ক্রিনশট নিয়ে তুমি পরে তুমি ওটা দেখে দেখে তুলে নিবা, তাহলে তো হয়ে গেল, ঠিক আছে, তোমার আর পড়া লাগবে না, এই যে এইভাবে পড়াইলাম, ঠিক আছে, তোমার তো পড়তে হবে না, কি করবা, তুমি জাস্ট তুমি এই যে এটা নোট করো তো ভাইয়া, এটা নোট করো, ঠিক আছে, এটা নোট করো, এটা নোট করো, ঠিক আছে, এটা নোট করো, ঠিক আছে, এটা নোট করো, এটা নোট করো, এটা নোট করো, মেন কনসেপ্টটা তোমাদের পরীক্ষা আসবে, এটা ঠিক আছে, এটা তোমাদের পরীক্ষা আসবে, এটাই তোমাদের পরীক্ষা আসবে, তুমি কি কিভাবে প্রোটেস্ট করবা, ঠিক আছে, তুমি কি কি উপায়ে প্রোটেস্ট করবা, দেখো তো, তোমাকে বলবে যে তুমি প্রোটেস্ট করো, কি কি উপায়ে প্রোটেস্ট করবা, তোমাদের সৃজনশীলে, তোমাদের সিকিউতে প্রোটেস্টের বলবে যে তুমি কি কিভাবে প্রোটেস্ট করবা, তুমি কিন্তু তখন তুমি কি করে লিখবা, তুমি লিখবা যে র্যালিস করে, ঠিক আছে, র্যালি করে, এটা কালেক্টিভ অফ সিগনেচারে, তারপর কি মেকিং অফ হিউম্যান সেন, তারপর কি রাইটিং পিটিশন, এগুলো তুমি করবা, এগুলো তুমি প্রোটেস্ট করবা, ঠিক আছে, কি করবা, এগুলো প্রোটেস্ট করবা, ঠিক আছে, এগুলো তুমি এগুলো ভাবে কি করবা,
তুমি প্রোটেস্ট করবা, মানে প্রতিবাদ জানাবা। কিভাবে তুমি প্রতিবাদ জানাবা? তুমি যে একটা প্রতিবাদ জানাবা, কিভাবে তুমি প্রতিবাদ জানাবা? সবাইকে নিয়ে কি করবা? র্যালি করবা, সবাইকে নিয়ে র্যালি করবা। দেখো না, দেখবা 21শে ফেব্রুয়ারি, 26শে মার্চ একটা স্কুল থেকে কলেজ থেকে র্যালি বের হয় না? তোমাদের 21শে ফেব্রুয়ারি দিতা সবাই দল দলে মনে করো লাইন বাই লাইন কি র্যালি করতা না, সবাই একসাথে হয়ে যে র্যালি। এখন তো তোমাদের নাই, যখন তোমরা ভার্সিটিতে উঠবা তখন দেখবা, ঠিক আছে, মুড়ে মুড়ে র্যালি হয়, ঠিক আছে, আন্দোলন হয়, সবাই একসাথে একজোট হয় কি করে র্যালি করে আন্দোলন করে। আবার মনে করো কি কালেক্টিং সিগনেচার, স্বাক্ষর নেয় তোমার থেকে, তুমি কি এই সম্পর্কে তুমি কিছু মতামত দাও, ঠিক আছে, সবাইকে একটা লেখে লেখে কি সবার মতামত নাই, ঠিক আছে, হিউম্যান সিন্স মানে আইন শৃঙ্খলা, ঠিক আছে, সবাইকে একটা মতামত নাই, তারপর কি রিটিং পিটিশন, ঠিক আছে, তারপর কি এই যে এক্সাম্পল। এখন তুমি কিভাবে সাহায্য করবা? তুমি সাহায্য করতে পারো কি যে কন্ট্রোল ট্রাফিক, তুমি কি ট্রাফিকটা কন্ট্রোল করে কি করবা? তুমি সাহায্য করতে পারো, জনগণকে তুমি সাহায্য করতে পারো, ঠিক আছে, যে ক্লিন এ পার্ক অর সি বিচ, পার্ক এবং কি সমুদ্র তুমি পরিষ্কার করেও তুমি কি করবা? সাহায্য করতে পারবো, ঠিক আছে। হেল্প এল্ডার পিপল, তুমি বয়স্ক মানুষদের কি করবা? সাহায্য করতে পারবে। দেখো হেল্প চিলড্রেন টু ক্রস রোড, তুমি যারা ছোট ছোট বাচ্চা তুমি তাদের কি করবা? তাদেরকেও তুমি কি করবা? তাদেরকেও তুমি সাহায্য করতে পারবা। কখন? যখন তার স্কুল থেকে এই এক রাস্তা থেকে অন্য রাস্তায় পার হয়ে যায়, তুমি যদি এই কাজগুলো করো, এটাও কি এটাও একটা আছে সিভিক এঙ্গেজমেন্টের মধ্যেও পড়ে, ঠিক আছে, এগুলো কি এগুলো হচ্ছে সিভিক এঙ্গেজমেন্টে পড়ে। তুমি যদি এগুলাও করো তাহলে তুমি মনে করবা যে তুমি একটা কি সিভিক এঙ্গেজমেন্ট, ঠিক আছে। এখন গ্রামার গুলো কি দেখো তো, এই যে অ্যাডজেক্টিভ, এই যে অ্যাডভার্ব, এটা মনে রাখবা প্লিজ, এটা পরীক্ষা আসছিল ঢাকা বিশ্ববিদ্যালয়, ঠিক আছে। এই এফেক্টটা কি? এফেক্টটা হচ্ছে ভার্ব, ঠিক আছে, এই এফেক্টটা কি বলতো? এফেক্টটা হচ্ছে ভার্ব। আর ইফেক্ট কি নাউন, ঠিক আছে, পরীক্ষা আসছিল যে এফেক্টটা কি? এফেক্টটা কি ভার্ব নাকি অ্যাডজেক্টিভ নাকি নাউন, ঠিক আছে। এক কথা মনে রাখবা, এফেক্টটা হচ্ছে ভার্ব আর ইফেক্টটা কি? ইফেক্টটা হচ্ছে নাউন, ঠিক আছে ভাইয়া। এফেক্টটা কি? ভার্ব আর ইফেক্টটা কি? নাউন। এফেক্টটা কি? ভার্ব আর ইফেক্টটা কি? নাউন। এখন বলো যে এইটা এটা এইটা কারো সমস্যা আছে নাকি একটু জানাও দ্রুত, ঠিক আছে ভাই। এটা কারো সমস্যা আছে নাকি বলো। এখন পর্যন্ত তোমাকে আমি যা যা পড়াইছি এমন কেউ আছো যে বুঝো নাই? বলো বলো ভাইয়া, ইংলিশ ফার্স্ট কি কঠিন? এভাবে এভাবে কখনো পড়ছো? বলো, এইভাবে এইভাবে কখনো পড়ছো? এভাবে তোমাকে কেউ কখনো শিখাইছে? তোমাকে এভাবে কখনো শিখাইছে যে প্রথমে মেন কনসেপ্ট, মেন তোমাকে পড়া বোঝাইছে, তারপরে মেন কনসেপ্টটা তোমাকে সুন্দর করে এভাবে 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 লিখে দিছে, ঠিক আছে, যে তুমি কি কি প্রটেস্ট করবা, র্যালির মাধ্যমে করবা। আমার সাথে যারা যারা পড়ছো এমনি তো মুখস্থ হয়ে যাবে, তোমাকে পড়া লাগবে না, ঠিক আছে। র্যালির মাধ্যমে তুমি করতে পারবা, ঠিক আছে। কালেক্টিং সবার কি সিগনেচার নিয়ে করতে পারবা, হিউম্যান সেন্স, ঠিক আছে, রাইটিং পিটিশন, এগুলোর মাধ্যমে কি করবা? এগুলোর মাধ্যমে তুমি প্রতিবাদ করবা, প্রোটেস্ট করবা, ঠিক আছে। আর তুমি কিভাবে সাহায্য করবা সবাইকে? তুমি ট্রাফিক কন্ট্রোল করতে পারবা, আবার পার্ক ক্লিন করতে পারবা, সমুদ্র পরিষ্কার করতে পারবা, ঠিক আছে। আবার ইল্ডার পিপুল, ওদেরকে তুমি সাহায্য করবা রাস্তা পার হতে। আবার ছোট ছোট বাচ্চারা আছে স্কুল পার হওয়ার সময় রাস্তা পার হয় না, তুমি ওদেরকে সাহায্য করবা। এগুলা কি? এগুলা সিভিক এঙ্গেজমেন্টে পড়ে। এক কথায় তুমি নাগরিকের জন্য, বাংলাদেশের নাগরিকের জন্য, তোমার প্রতিবেশীর জন্য তুমি যেটাই করবা সেটা কি সিভিক এঙ্গেজমেন্টে পড়ে, ঠিক আছে। সেটা কি? সেটা হচ্ছে সিভিক এঙ্গেজমেন্টের মধ্যে পড়ে, ঠিক আছে, সিভিক এঙ্গেজমেন্টের মধ্যে পড়ে। এখন বলো যে ভাইয়া 100% ক্লিয়ার নাকি? বলো 100% ক্লিয়ার নাকি একটু বলো, একটু দ্রুত জানাও যে ভাইয়া 100% ক্লিয়ার নাকি? 100% ক্লিয়ার নাকি একটু দ্রুত জানাই দাও। যারা যারা ক্লাস করছো তারা একটু জানাই দাও যে 100% ক্লিয়ার নাকি। নিয়ন তোমার ওখানে 4 বার গেছে, সাফা তোমার ওখানে 4 বার গেছে, আমাদের এখানেও গেছে, ঠিক আছে, আমাদের এখানেও কারেন্ট যায়, প্রচুর পরিমাণে কারেন্ট যায়, ঠিক আছে, প্রচুর পরিমাণে কারেন্ট যায়। বলছে নাই কজ কারেন্ট গেছিল তো, ঠিক আছে। তুমি হচ্ছে আবার রেকর্ড ক্লাসটা করে নিবা, ঠিক আছে মাহবুবা চাঁদনি, তুমি রেকর্ড ক্লাসটা করলে তুমি বুঝতে পারবা, ঠিক আছে। রেকর্ড ক্লাসটা বুক করলে তুমি বুঝতে পারবা, রেকর্ড ক্লাসটা করলে তুমি বুঝতে পারবা, রেকর্ড ক্লাসটা করলে তুমি বুঝতে পারবা। তো আমাদের পেইড ব্যাচে এইভাবেই তোমাকে ফার্স্ট পেপার, সেকেন্ড পেপার সবগুলাই করানো হয়, ঠিক আছে। তো যারা যারা আমাদের কোর্সে যুক্ত হতে আছো, ঠিক আছে, এসি 26 এবং 27 একদম ফাইনাল একটা রিভিশন ব্যাচ চলছে টার্গেটে প্লাস, তো টার্গেটে প্লাস
ইংলিশ ফার্স্ট পেপার, ইংলিশ সেকেন্ড পেপার, ঠিক আছে। ফেয়ার রাইটিং তোমাকে শেখাবো, ঠিক আছে। তারপরে তোমাকে বাংলা প্রথম পত্র, বাংলা দ্বিতীয় পত্র, আইসিটি। এক কথা তোমার 500 মার্কে ফুল প্রিপারেশন তুমি পাবা। শুধু 500 মার্ক না, তোমার যে গ্রুপ সাবজেক্টগুলো আছে সেই গ্রুপ সাবজেক্টগুলো তুমি সাজেশন পাবা। তোমার প্রতিটা সাবজেক্ট তুমি পরীক্ষা পাবা। আমরা প্রতিটা সাবজেক্টে 30টা করে মডেল টেস্ট নেবো, ঠিক আছে। একদম 100, মনে করো বোর্ড পরীক্ষা তুমি 100 মার্কের যারা পরীক্ষা দেয় না, ঠিক ওইভাবে তোমাকে আমি কি করবো, তোমাকে আমি মডেল টেস্ট নেবো, ঠিক আছে। ওইভাবে তোমাকে আমি মডেল টেস্ট নেবো। কি করবো, তোমাকে মডেল টেস্ট নেবো। আমাদের কোর্স হচ্ছে 1599 টাকা। 1000 টাকা ডিসকাউন্টে তুমি মাত্র 599 টাকা ধরতে পারবা। এটা ঈদের আগ পর্যন্ত অফারটা থাকবে। এই অফারটা ঈদের আগ পর্যন্ত, ঠিক আছে। মানে ঈদের আগ পর্যন্ত এই অফারটা থাকবে। যারা ভর্তি হতে আসছো মাত্র 599 টাকা দিয়ে এই নাম্বারে নগদ এবং বিকাশ সেন্ড মানি করে এই নাম্বারে তুমি হোয়াটসঅ্যাপ করবা, ঠিক আছে। এই নাম্বারে তুমি হোয়াটসঅ্যাপ করবা। কি বলো তো ভাইয়া, এই নাম্বারে তুমি হোয়াটসঅ্যাপ করলে তুমি আমাদের কোর্সে যুক্ত হতে পারবা, ঠিক আছে। আমাদের কোর্সে তুমি যুক্ত হতে পারবা। এই নাম্বারে তুমি নগদ এবং বিকাশে সেন্ড মানি করলে তুমি পেয়ে যাবা। আমি গাপসাটে সুন্দর একটা টেকনিক দিছি, ঠিক আছে। গাপসাটে দিচ্ছি, সামারের দিচ্ছি, সবগুলো আমার দেওয়া আছে আমার গ্রুপে, ঠিক আছে। যারা আমার পেইড বেসে যুক্ত আছো মাত্র 599 টাকা দিয়ে তুমি যুক্ত হয়ে যাও। একদম বাংলা ইংরেজি আইসিটি একদম ফুল কোর্স, তোমার অন্য কোথাও পড়া লাগবে না, ঠিক আছে। যারা ভর্তি হতে আসছো দ্রুত ভর্তি হয়ে যাও 599 টাকা দিয়ে। এই সুযোগটা আর পাবা না ঈদের পর্যন্তই, ঠিক আছে। ঈদ পর্যন্তই মাত্র 599 টাকা দিয়ে তুমি ভর্তি হয়ে যাও, ঠিক আছে। 599 টাকা দিয়ে ভর্তি হয়ে যাও এই নাম্বারে। এই যে নাম্বারে তুমি নগদ এবং বিকাশ সেন্ড মানি করে ফেলতে পারো এখনই। এই যে ঈদে, ঠিক আছে, ঈদে যারা অনেক দামি দামি পোশাক কিনছো, দামি দামি পোশাক না কিনেও এই কোর্সে তুমি ভর্তি হও, জীবনে অনেক কিছু পাবা, অনেক কিছু পাবা, ঠিক আছে। অনেক কিছু পাবা। তো ঠিক আছে ভাইয়া, ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ। দেখা হবে অন্য একটা নেক্সট ক্লাসে আবারও, ঠিক আছে। তো যারা ভর্তি হতে আসছো ভর্তি হয়ে যাও, ঠিক আছে। আর আজকে যে ক্লাসটা করলা প্লিজ নোট করবা, নোট করে জানালে আমাকে জানাবা, ঠিক আছে। কেমন হয়েছে একটু জানাও।